হযরত সিদ্দিক আকবর একদিন মদিনার মধ্যে হাঁটছেন। দাখালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদরাস, হাঁটতে হাঁটতে ইহুদিদের একটি মাদ্রাসা যেটার নাম বাইতুল মিদরাস, সেখানে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার পর দেখলেন অনেক ইহুদি সেখানে বসা। এরপর ওই ইহুদিদেরকে দরদ দিচ্ছেন তাদের একজন উস্তাদ, ইহুদিদের শিক্ষক, নাম তার ফিনহাস। ফিনহাসকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিনহাস, তোমার জন্য আমি আফসোস করতেছি। কেন? তুমি তোমাদের কিতাবের মধ্যে সবগুলো পেয়েছো, ইনজিল কিতাবে পেয়েছো, তাওরাত কিতাবে পেয়েছো। তুমি জানো আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ। তুমি জানো শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জানো প্রকৃত আল্লাহর ধর্ম হচ্ছে ইসলাম। জানার পরেও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছো না। এ ফিনহাস, ইত্তাকিল্লাহ ওয়া আসলিম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে এবারটা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন সে ফিনহাস ইহুদিদের উস্তাদ জবাব দিচ্ছেন, আমি কি ফকির, গরিব, দরিদ্র আল্লাহর উপর ঈমান আনবো? আমাদের দেশের মধ্যে একজন বলে না, জনাব হুমাদা, ওই হুমাদা সাহেব বলেছেন আল্লাহ চাঁদাবাজি করে। আমরা যেরকম চাঁদাবাজি করি ওটা আল্লাহ চাঁদাবাজি করে। কি? আল্লাহ যে জাকাত ফরজ করেছেন, জাকাতের টাকাটা আল্লাহর রাস্তায় দিতে হয়, এটা চাঁদাবাজি। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ এবং তার রাসূলের শানে কথা বলতে হিসাব করে বলতে হবে। চাঁদাবাজ উনি যে অর্থে বলুন না কেন, চাঁদাবাজ শব্দটা আল্লাহর সাথে যায় না। চাঁদাবাজ বলা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে, যারা ক্রিমিনাল সন্ত্রাস চাঁদাবাজি করে, অন্যায় কাজ। উনি বলছেন আল্লাহ চাঁদাবাজি করছে। যখন তিনি বললেন যে আমি কি দরিদ্র আল্লাহর কাছে আল্লাহর প্রতি ঈমান আনবো, সিদ্দিক আকবর বললেন আমার আল্লাহ দরিদ্র গরিব তোমাকে কে বলেছে? তখন ফিনহাস বলতেছে তোমাদের কোরআনের মধ্যেই তো আছে। কোথায় আছে? আল্লাহ যে বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এমন কে আছো যে আমাকে কর্জে হাসানা দেবে? তো কর্জ কে চাই? যিনি, যার অভাব আছে উনি তো কর্জ চাই, ঠিক কিনা? যার অভাব আছে সে তো কর্জ চাই, ধার চাই। যার অভাব নাই সে তো ধার চাই না। আল্লাহ বললেন মান যাল্লাযী, এমন কি আছে যে আমাকে কর্জে হাসানা দেবে? তো যে আল্লাহ নিজে চলতে পারতেছে না, আমাদের কাছ থেকে কর্জ থাকছে, ওই ফকির আল্লাহর কাছ থেকে আমি ঈমান আনবো? বরং আমরা তো ধনী, না হলো আগ্নিয়া, আমরা তো ধনী ব্যক্তি। আল্লাহ তো গরিব বিদায় আমাদের কাছে কি থাকছে? কর্জ থাকছে। তখন ফাদাবিবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদারাবা ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিক আকবর নরম মানুষ, উনি আর দেরি করে নাই, তিনি রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহকে তুমি ফকির বলছো, দরিদ্র বলছো? তিনি জুড়ে গিয়ে দরবান শাদীদা ফিনহাসের মুখে জুড়ে থাপ্পড় মেরেছেন। ইহুদি ছাত্র যারা আছে তারা আশ্চর্য, আমাদের উস্তাদকে, ধর্মগুরুকে উনি থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারার পর তখন সিদ্দিক আকবর হালতে জ্বালানি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তখন ওই ফিনহাসকে বলতেছেন তোমাদের সাথে, ইহুদিদের সাথে আমরা মুসলিম জাতির যে চুক্তি হয়েছে, এই চুক্তি যদি না থাকতো আজকে আমি তোমার গর্দান উড়াই দিতাম। শুধু আল্লাহর সামনে ব্যবহার করেছেন কি? ফকির। তখন ফিনহাস আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় মেরেছে। কেন মেরেছে? এমনি মেরেছে, আমার কোনো দোষ নাই। উনি বললেন আমার কোনো দোষ নাই, সিদ্দিক আকবর একলা, সাক্ষী তো নাই। তখন বললেন এ আবু বকর সিদ্দিক তুমি ওনাকে মেরেছো? মেরেছি। কেন? উনি আমার আল্লাহকে ফকির বলেছে।
ওই ফিনহাস বলতেছেন আবু বকর সিদ্দিক মিথ্যা বলতেছেন, আমি এরকম বলি নাই, উনি এমনিতে আমাকে মেরেছেন। তোমার সাক্ষী কি? যে আমার এখানে আমার মাদ্রাসায় যারা উপস্থিত ছিল সবাই আমার সাক্ষী। তারা বলতেছে না, আবু বকর সিদ্দিক অপরাধী, আমাদের হুজুর ফিনহাস একথা বলেন নাই। সিদ্দিক আকবরকে বললেন, এ আবু বকর সিদ্দিক, তুমি যে বলতেছো ফিনহাস আল্লাহকে ফকির বলেছেন, তোমার পক্ষে কোনো দলিল আছে, সাক্ষী আছে? তখন তিনি বললেন, এই মুহূর্তে তো আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। সাথে সাথে হযরত জিবরাইল নাযিল হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের পক্ষে কোনো মানুষ সাক্ষী নাই, সাক্ষী স্বয়ং আল্লাহ। সাক্ষী কোথায়? সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ পাক নিশ্চয় শুনেছেন, কাওলাল লাযিনা ক্বালু, তারা যে বলেছেন, ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা সবাই ধনী। তারা যে এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ শুনেছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন। এই ফিনহাস মিথ্যা বলতেছে শুধু এই ক্ষেত্রে নয়, তাদের পূর্বপুরুষ একটু চিন্তা করেন, তাদের পূর্বপুরুষ বহু নবীকে কোনো কারণ ছাড়া হত্যা করেছেন। এই সবগুলো আল্লাহ পাক লিখে রাখতেছেন, চোখ বন্ধ করে শুধু আসবা, এরপরে শাস্তি শুরু। আমি বলতে চাচ্ছি, সিদ্দিক আকবর নরম, যখন শান ইলাহিতে বেয়াদব হয়েছেন, তিনি কি নরম ছিল নাকি গরম হয়েছে? নরম মানুষটা কি হয়ে গেল? গরম। আজকে যে ব্যক্তি আল্লাহর শানে ছানাবাজ শব্দ ব্যবহার করেছেন, যদি আমাদের এই উম্মতে মুসলিমের মধ্যে সিদ্দিক আকবরের মেজাজটা যদি পেত কেউ, তাহলে সেই হোজার গাল ফাড়া ফেলত, ঠিক কিনা? যেমন ইচ্ছা বর্তমান তেমন করতেছে।